আসসালামু আলাইকুম। আজ ২০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৬ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বরগুনায় ১,০০০ শয্যার চীনের হাসপাতালের দাবিতে মানববন্ধন। মাছ নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী। বরগুনায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার। বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক। গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু। মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্থনা সামিট ২০২৫-এ যোগ দেবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। সামিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে। আগামী ২২ ও ২৩ এপ্রিল এই ২ দিনের সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। উপকূলীয় জেলা বরগুনায় চীন সরকারের অর্থায়নে ১,০০০ শয্যার চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সকাল 10:30টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। দীর্ঘদিন ধরে বরগুনা জেলার স্বাস্থ্য খাত অবহেলিত। এ জেলার স্বাস্থ্যসেবায় তেমন একটা উন্নয়ন হয়নি। বরগুনায় একটি আধুনিক স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হলে এখানকার ১২ লাখ মানুষ ছাড়াও আশপাশের আরও ২০ থেকে ৩০ লাখ মানুষ চিকিৎসা সেবা পাবেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। কুমিল্লায় স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় হাজির হয়েছেন বাসির উদ্দিন নামের এক যুবক। গতকাল মুরাদনগরের উত্তর ৩০ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বাসিরউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শাহাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহত মৌসুমী আক্তার দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে। বাসির একটি ঔষধ কোম্পানির মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এরিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসাবে চাকরি করেন। সেই সুবাদে উত্তর ৩০ গ্রামের আলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তারা। গতকাল দুপুরে কোম্পানিগঞ্জ বাজার থেকে পুঁটি মাছ কিনে বাসায় যান বাসি। এ সময় স্ত্রী মাছ কাটতে পারবেন না বলে স্বামীর মুখের উপর ছুঁড়ে মারেন। এতে ক্ষিপ্ত হয়ে গলা চেপে ধরলে মৌসুমী মারা যায়। ৯ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছর বয়সী যমজ ছেলেমেয়ে রয়েছে। সংসার জীবনে স্বামী স্ত্রীর মাঝে প্রায় তাদের ঝগড়া হতো। বরগুনা জেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বরগুনা সদর উপজেলার লাকুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হালিম মোল্লার বাড়ি বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পরইতলা গ্রামে। তিনি মোশাররফ হোসেন মোল্লার ছেলে। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনে একটি, চাঁদাবাজির ২টি, বিস্ফোরক দ্রব্য আইনে একটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং অন্যান্য ধারায় আরও ৪টি মামলা রয়েছে। পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ লিটন খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। শনিবার ভোর ৪টার দিকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। লিটন খন্দকার আদাবাড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। ভোলার লালমোহনে গাছ থেকে পড়ে কবির হোসেন নামের এক দিনমজুর মারা গেছে। গতকাল এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কবির বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তোবারক মিয়ার ছেলে। গতকাল সকালে তিনি বাচ্চু মেকারের বাড়িতে গাছ কাটতে যান।
দুপুর 12:30টার দিকে একটি রেমট্রি গাছে উঠে ডাল কাটার সময় তিনি নিচে পড়ে যান। অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়িতে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 19.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 33 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বরগুনায় 1000 শয্যার চীনের হাসপাতালের দাবিতে মানববন্ধন। মাছ নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী। বরগুনায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার। বাউফলে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক। গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।